ভোট দিয়ে আসছে। কাকে ভোট দিবা গাইস? কারে ভোট দিছো? গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি এখন গুড মর্নিং না, ঠিক আছে? এখন হচ্ছে বিকাল 4:20 বাজে। অ্যান্ড আমি এভাবে কেন? বিকজ আমি মাত্র ঘুম থেকে উঠছি। অবভিয়াসলি আমাকে দিয়ে আর কি বা এক্সপেক্ট করো তোমরা? তো আজকে সবাই সকালবেলা চলে গেছে ভোট দিতে, আর আমি ঘুমায় ঘুমায় ভোট দিতেছিলাম। এখন আমি একটু শাওয়ার নিয়ে আসি আগে, ঠিক আছে? 1 hour later. গাইস, আমি শাওয়ার নিয়ে নিয়েছি অ্যান্ড গ্যাস হোয়াট, আমি গোসল টোসল করে এসে শুইছি, দেন আবার ঘুমায় পড়ছি। মানে আমি বুঝি না আমার এই ঘুমানোর হ্যাবিট কবে যে চেঞ্জ হবে। সো যাই হোক, আমি এখন ঘুম থেকে উঠে দেখি আমার মা এসে পড়ছে ভোট টোট দিয়ে। সো চলো তোমাদেরকে দেখা আমার আম্মু কাকে ভোট দিয়েছে। আজকে তো ভোট ছিল, বাবা এখন আসে নাই, তো আম্মুরকে গিয়ে জিজ্ঞেস করি। বাট এর আগে হচ্ছে এখানে আমি ভাবছি উঠে খাওয়া দাওয়া করবো, কিছু করব, কিন্তু দেন আম্মু হচ্ছে হয়তো বা পোলাও আর সামথিং রান্না করবে বা বিরিয়ানি, যে কোনো একটা কিছু রান্না করবে। এই জন্য ভাবলাম ভাত খেয়ে আমি আমার পেটকে কষ্ট কেন দিব। মানে যদিও ভাত কমফোর্ট ফুড, বাট অবভিয়াসলি সামনে যদি পোলাও আর বিরিয়ানি থাকে, ভাত কে খায়? সো এই জন্য হচ্ছে আমি আপাতত চা খাবো। চা দিয়ে বাগরখানি, আমি এটাকে বাগরখানি বলবো, ঠিক আছে? এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন আই থিঙ্ক অন্যটা, বাট এখন আমি চা দিয়ে বাগরখানি খাবো বিকজ আমার চা ঠান্ডা হয়ে যেতেছে। তো এটা খেয়ে তারপর আমি তোমাদেরকে দেখাই যে আম্মু কাকে ভোট দিছে। গাইস দেখো আমি কি দেখছি, দেখছো? এটা হচ্ছে আমার ফাউন্ডেশন। আর এখন আম্মুর, তার মানে বুঝতে পারতেছো আমার আম্মু ভোট দিতে ফাউন্ডেশন লাগাই গেছে। মানে আমার আম্মু ভোট দিতে গেছে একদম ফাউন্ডেশন লাগায় হুসনে পারি জানে জানা সাইজা, আর আমি এদিকে কি ফেস নিয়ে বাসায় বসে আছি। तो कौन सा तीर मारा? এই যে এখন আমি আম্মুর রান্নাঘরে আসছি, আর আমি ভাবছি আম্মু মনে হয় সুন্দর মতো সাজুগুজু করে, যে ফাউন্ডেশনটা যে দেখাইছিল ওই ফাউন্ডেশন দিয়ে সাইজা গুজা মনে হয় আমাদের জন্য পোলাও বা বিরিয়ানি কিছু একটা তো রান্না করতেছে। কিন্তু আইসা দেখি আম্মু ড্রেসই চেঞ্জ করে ফেলছে তার মধ্যে। আম্মু বলতেছে আম্মুকে দেখাইতে না, কাজান আর কালো করাই উঠবে। গাইজ আপনারা বলেন যে সবার বাসায় কালো করাই থাকে, সবার বাসায় কালো করাই থাকে না? সবার বাসায় কালো করাই থাকে, বাট আম্মু ইজ লাইক যে আমি কালো করাই কাউকে দেখাবো না, আমি তো দেখাবো সবাইকে কালো করাই। এই যে দেখেন আমাদের বাসায় কিন্তু আরো আল্লাহ কত জুয়া হয়ে গেছে, আরো কালো করাই আছে, সাদা করাই আছে। মানে কালো করাই যেহেতু দেখাইছে, এখন আবার সাদা করাইও দেখাবে। এই যে সাদা করাই। আচ্ছা আম্মু, তুমি যে ভোট দিয়ে আসছো এটা তো দেখাইলা না। এই যে আম্মু ভোট দিয়ে আসছে, সিভিল সিটিজেন, কত ভালো। আর আমিও একটা সিটিজেন যার এখন পর্যন্ত এনআইডি কার্ডই হয় নাই। আমি মনে হয় আমি আমার মনে হয় আমি এই দেশে থাকবো না, এই জন্য আমার এখন পর্যন্ত কোনো ভোটার আইডি কার্ডই হয় নাই। না, কার্ড করলে তো দেশে থাকতে দেবো না, যে দেশে যাও কার্ড তো তোমার লাগবে, এনআইডি কার্ড লাগবে না। তাও ভালো, অন্য দেশের এনআইডি কার্ড পাবো। ভালো কথা তো জিজ্ঞেসই করি নাই আমি আম্মু তোমারে, তুমি কারে ভোট দিছো? এটা বলা যাবে না, এটা সিক্রেট। কাকে ভোট দিছে? তোমরা কাকে ভোট দিবা গাইস? বইলো তো আমাকে। তোমাদের কি মনে হয় কে জিতবে এবার? জামাত নাকি ধানের শীষ? ওড়িশা স্যাটিফা? আচ্ছা, যারা ওড়িশা স্যাটিফা জানেন না তাদেরকে বলি, যারা জানার আর কি, আই থিঙ্ক সবারই তো জানার কথা। না না, অনেকে আছে যে জানে না। অরিজা স্যাটিফা হচ্ছে ধানের বৈজ্ঞানিকটা। আমি সায়েন্সের স্টুডেন্ট তো তাই একটু বললাম। 2000 years later. ওকে গাইস, তো আমার রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আমাদের ডাইনিং এর লাইট অফ করা, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আমি দেখাই তোমাদেরকে আজকে আম্মু কি রান্না করেছে। ও পিছনে আম্মু। সন্ধ্যা হয়ে গেছে এখন,
আজকে আম্মু রান্না করছে হচ্ছে পোলাও উইথ কাবাব আর হচ্ছে মুরগির মাংস আর সাথে লেবু। এটাই হচ্ছে আমাদের আজকে, মানে আমাদের না, শুধু আমার, মানে আমাদের, মানে আমি কি বলতেছি, अरे कहना क्या चाहते हो মানে আমাদের লাঞ্চ, সরি লাঞ্চ বলে ডিনার, বাট আমার জন্য লাঞ্চ আর ডিনার দুইটাই, বিকজ আমি লাঞ্চ তো করি না, একা একা তো আমি খেতে পারি না। छोटी बच्ची हो क्या আমি অলওয়েজ খাওয়ার সময় কিছু না কিছু টিভিতে দেখি, পানি নিয়ে আসে, দেখি পানি নিয়ে আসি। তো কষ্ট, খাওয়া দাওয়া করা অনেক কষ্টের বিষয়। আম্মু কি করতেছে এখন? কি বানাবো? আম্মু এখন রোজার প্রিপারেশন নিতেছে। ডিমের আলুর চপ। আম্মু চিকেন আলুর চপ। ও চিকেন আলু। ডিমের আলুর চপ, চিকেন আলুর চপ দুইটাই বানাবে। আজকে চিকেনেরটা বানাবে, কালকে ডিমেরটা। ডিমেরটা হলো পাকোড়া। ও সরি, ডিমের পকোড়া। চিকেন আর আলুর চপ। আর আজকে হচ্ছে চিকেন আলুর চপ। এগুলো করতেছে কজ রোজা আসতেছে, রোজার মধ্যে শুধু ভাজবো আর খাবো, যাতে আমার আম্মুর আর কোনো প্যারা না হয়। দিস হচ্ছে লাফটার শেফ, তোমরা কি দেখো এটা? এন্ড গাইস ইগনোর মাই দিস, বিকজ আমি এখন বাসায়, এন্ড আই থট যে যেহেতু আমি সারাদিন শুয়েই থাকবো, তাহলে আমি এগুলা কেন ভাজ করবো। মানে আম্মু, হাই হাই, তো সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে, এটা 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 কি চিকেনের না? চিকেন আলুর চপ। গাইস এখানে চলতেছে রোজার প্রস্তুতি। দাঁড়ান, এখন পিহুরে আমি ঘুমের থেকে উঠাই। ও সারাটা দিন ঘুমাইলো, এই যে ওর কথা বলি, সারাদিন ঘুমাইলো রাতে। এই উঠোস না কেন তুই? এগুলো কোনো মানুষের কাজ? রাতে কি তুই চুরি করতে যাস কি রে? উঠ। এই সারাটা রাত জাগে আর সারাটা দিন ঘুমায়। এই এখন ও যদি না উঠে নামো, দেখবে রাতের 2টা-3টা বাজে উঠছে। ওর তো কাজই এগুলা, তার চেয়ে এখনই উঠুক। এই উঠোস না কেন তুই? উঠ না, এখনই উঠতে হবে। তোর তোর রূপ দেখায় দেব। উঠো উঠো, কত জোরে জোরে নিঃশ্বাস। সেই তো উঠবি, অ্যাক্টিং করতেছে। আবার কাজ আছে গাইস। আরে আবার বলি, যারা দেখো, সরি যারা বলো আমি বাসার কাজ করি না, এখন আমি এগুলা আয়রন করবো। এগুলো সব এখন আমি আয়রন করব। যারা বলো যে আমি কাজ করি না, লুক গাইস, লুক। মানে পাতলা মুখ দিয়ে মানুষ খালি বইলা ফেলে যা বলার। আর যদি নাও করি, তোমাদের কি? আচ্ছা কি যেন, আয়রন বের করে নিয়ে আসি। A few moments later ওকে গাইস, এখন আমি এগুলো সব আয়রন করা শেষ, রেখে দিব। মেয়ে এখনো ঘুমাইতেছে, মরার ঘুম। এখান থেকে এখন এটা হচ্ছে পিহুর বাদ দাওটা, আমি আমার বাবারটা, বাবার আলমারিতে আমার আম্মুর কাপড়। পিহুরটা পিহু রাখবে, এখানেই থাকবে। ওয়াও গাইস, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। ওয়াও, আমি আয়রন করতে করতে আমার আম্মুর বানানো শেষ। এটার যেন নাম কি বলছিল, এটার যেন নাম কি বলছিল, এটার জানি নাম কি আম্মু? চিকেন আলুর চপ। ও চিকেন আলুর চপ, ইয়েস, লুকস সো টেস্টি। এগুলো সব রোজার মধ্যে পাবো, এর আগে তো দিবে না। later that night এখন জানো কয়টা বাজে? এখন বাজে ভোর 5:30। আজান দিতেছে এখন। আর এই ভোরবেলা আমাকে কোম্পানি দিতে এসেছে
কি লাভ একটু বলতো আমাকে। মানে এই যে তুই দিন ভেড়া ঘুমাস, রাত বেলা তুই কেন উঠোস? জানি না, ঘুম ভাইগা যায় জাস্ট। ঈদে যে ঘুমাস তখন তোর কেন ঘুম ভাগে না? ওইটা জানি না, ওইটা আল্লাহ তাআলার উপর। দাঁতি দেখাইতে থাকবি? কি বলবো আমি আর? কাজ করবি? কিসের কাজ? তরকারি যে খাইতে চাইতেছোস, বৈশা বৈশা যে গিলতে চাইতেছোস। আমি তরকারি চুলায় বসে দিয়েছি, জাগিয়া চুলা বন্ধ করে। পারবো না। কাউচ উঠতে পারি না। এই জন্যই এই বয়সে এই অবস্থা। আর তো বয়স আছে পইরা। আর রাতের বেলা তুই আবার হুসতে পারি জানে জানে সেই যা কেন আসছিস? हाँ ज्यादा बकबक मत कर। तुझसे पूछा किसने? বদতমিজ। प्रोफेशनल डॉजर भी हूँ। सर এখন টিভি দেখতে দে। তোর জীবনে আছেই বাকি। তুই খাবি? হ্যাঁ, আমি সবসময় অল্প কয়টাই খাই, বেশি তো খাস তুই। দেখেন ও অল্প কয়টা নিয়ে আসছে। তুই কি আমারে তোর মতো মুরগি মনে করস? হ্যাঁ, তুই তো বলেছিস অল্প কয়টা খাবি। আমি অল্প খাই। তাও দেখো তুমি অল্প বলছো, আমি তোমাকে 1 2 3 4 5 হ্যাঁ, 6 গন গন গন। তারপর কালকে সকাল হইলে আমার জানাইছে কয়টা ভাত এখানে। দেখা। যা ফাইজলামি করিস, এমনি অনেক লেট হয়ে গেছে। আর পিছন দিয়া ঝাড়ুটা দেখা। এখন জানো আমার আম্মু যখন ব্লগ দেখবে না, ওই ব্লগের মধ্যে আম্মু যদি দেখে যে এই যে আমরা এরকম এই ঝাড়ুটাকে উঠেছি, আমাকে অনেকগুলা কথা শোনাবে। আম্মু যদি দেখে যে আমি এরকম ব্লগ করছি আর ব্লগের মধ্যে এই ঝাড়ু আসছে, ওই ঝাড়ু আসছে, বাট আমি আমাকে বুঝাইতে পারি এগুলা কমন থিং, সবার বাসায় এমন হয়। আমাদের সব দুনিয়ার যত কাজ ছিল, পৃথিবীতে যত কাজ ছিল সব আমরা করে ফেলছি। এখন আমাদের ঘুমানোর টাইম, এখন আমরা ঘুমাবো। আর ব্লগটা এখানেই শেষ করতেছি। অ্যান্ড কয়েকদিন পর আমার একটা পুরানো ব্লগ আমি আপলোড দিব, মানে জানুয়ারির ব্লগ। অ্যান্ড তখন হচ্ছে অনেক বেশি শীত ছিল, আমার ফুপির বাসার ব্লগ। মেবি এই ভিডিওটার পরেই ওইটা দিব। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।